বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশ কি আবারও যুদ্ধের কালো মেঘে ছেয়ে যাচ্ছে? 2026 সালে এই সময় দাঁড়িয়ে সারা বিশ্বের নজর এখন একটি দেশের দিকে, আর সেটি হলো ইরান। গত কয়েকদিন ধরে তেহরানের আকাশে যে অদ্ভুত তৎপরতা দেখা যাচ্ছে, তা কি কোনো বড় ধ্বংসযজ্ঞের পূর্বাভাস? কেন হঠাৎ করে পারমাণবিক সাইলেন্সের ঢাকনা খুলে দেওয়া হলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের বর্তমান পরিস্থিতির সেই সব গোপন তথ্য যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যমে আপনি পাবেন না। ইরান এবং ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন আর ছায়ার মধ্যে সীমাবদ্ধ নেই। 2026-এর শুরুতে দুই দেশের মধ্যে ড্রোন আর মিসাইল হামলা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অনেক বিশেষজ্ঞ মনে করেছেন এটিই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাবিন্দু। ইরানের গার্ড দাবি করেছেন তাদের নতুন হাইপারসনিক মিসাইল যে কোনো প্রতিরক্ষার ব্যবস্থা ভেদ করতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, যদি আসলে যুদ্ধ শুরু হয় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যাবে? সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। গত কয়েক মাসে যে ধরনের যান্ত্রিক তৎপরতা দেখা গেছে তা আধুনিক বিশ্বকে আতঙ্কে ফেলে দিয়েছে। যদি ইরান আসলে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে, তবে আমেরিকার দাদাগিরি কি আর টিকবে, নাকি পাল্টা আক্রমণে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে? যুদ্ধ মানেই ধ্বংস, কিন্তু ইরানের এই যুদ্ধ কেবল তলোয়ার বা মিসাইলের লড়াই নয়, এটি তেলের বাজার নিয়ন্ত্রণের লড়াই। হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের 1/3 তেল পরিবহন করা হয়, ইরান যদি সেটি বন্ধ করে দেয়, তবে আপনার পকেটের উপর কী প্রভাব পড়বে? পেট্রোল আর ডিজেলের দাম কি আকাশ ছুবে? 2026 সালে এসে আমরা কি এক চরম অর্থনৈতিক মন্দার মুখে দাঁড়িয়ে আছি? স্ক্রিনে ধ্বংসপ্রাপ্ত দালান আর শান্তির প্রতীক সাদা কবুতর। যুদ্ধ কারো জন্যই কল্যাণ বয়ে আনে না। আপনাদের কি মনে হয় ইরান আর পশ্চিমা বিশ্বের এই দ্বন্দ্ব কি আলোচনার মাধ্যমে মিটবে, নাকি পৃথিবী এক মহাপ্রলয়ের সাক্ষী হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।